বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলছি দারুণ স্বাদের একটা চিচিঙ্গার রেসিপি। তোমরা এটাকে কি বলো? চিচিঙ্গা বলো না হুপো বলো, অনেকে অনেক নামে চেনে। চলো এগুলো সাথে করবো আজকে। এরকম মাছের ডিম দিয়ে চিচিঙ্গা করব। এটা আমার শাশুড়ি মায়ের হাতের একটা রান্না, আমি এ বাড়িতে এসেই শিখেছি। এরকম চিচিঙ্গাগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর সঙ্গে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা কাঁচা লঙ্কা ফেলে। এবার একটা কড়াইতে এই যে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, আর ফোড়নে দেবো হলো একটু কালো জিরে। তেলটা আমি ভালো করে গরম হয়েছে কিনা নাড়িয়ে দেখে নিলাম। এবার দিয়ে দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ওটাকে আগে একটু এই যে কাঁচা লঙ্কাগুলো সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ লবণ। হলুদ লবণ দিয়ে পেঁয়াজগুলোকে আবার একটু বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এবার এই দেখো মাছের ডিমটাকে আমি একটু জল দিয়ে চটকে পাতলা করে নিয়েছিলাম। এবার এই মাছের ডিমটা আমি এই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে লাগবো, যাতে পেঁয়াজের সাথে ভালো করে মাছের ডিমগুলো মিশে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা চিচিঙ্গাগুলো। চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কমিয়ে কমিয়ে নাড়াচাড়া দিতেই হবে কন্টিনিউ, যাতে নিচে না লেগে যায়। আস্তে করে আমি গ্যাসে করলে গ্যাসটা কমিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে করতে হবে। মাঝে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই ঢাকনাটা খুলে আবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। একে অপরের পাশে না থাকলে কী করে আগাবো বলো আমরা? আর আমার বন্ধুরা যারা এই রেসিপিটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, অবশ্যই জানাবে। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্ব। দেখতে পাচ্ছ আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা সময় ধরে কমিয়ে কমিয়ে আমি ভেজে নিয়েছি। দেখো কতটা ছিল, পরিমাণেও কমে এসছে। ভাজাটা প্রায় আমার শেষের দিকে হয়ে এসছে। মাছের ডিমগুলো বেশ লাল লাল হয়ে গেছে, চিংড়াটাও বেশ ভাজা হয়ে গেছে। এই দেখো এইবার আমি এটাকে নামিয়ে নেব। এটা প্লেটে দেখো আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ, আর অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু জানাবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি তুলি আমার সাধারণ রান্নাঘরে আমি যেভাবে রান্না করি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।